বিএনপি চেয়ারম্যান জনতা জনাব তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা এই মুক্তিযুদ্ধের একটি সন্তান জননন্দিত নেতা জনাব ব্যারিস্টার এম এ সালাম ভাইকে বিশেষ অতিথিরা সম্মান করার জন্য অনুরোধ জানাচ্ছি। এই অঞ্চলের কৃতি সন্তান জনতা জনাব ব্যারিস্টার এম এ সালাম জনতা জনাব ব্যারিস্টার এম এ সালামকে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এই এলাকার মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইরা, আসসালামু আলাইকুম, সংগ্রামী শুভেচ্ছা। ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জনাব এম এ মালেক সাহেবের পক্ষে 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান সাহেব। এই দেশের মানুষের জন্য কি করা হবে এই বিষয়ে অত্যন্ত সুস্পষ্টভাবে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন গত 6 ফেব্রুয়ারি। নির্বাচনী ইশতেহার বা ম্যানিফেস্টো আপনারা জানেন, সকলেই বুঝেন যে নির্বাচনে যদি এই দেশের জনগণ বিএনপিকে ম্যান্ডেট দেয়, আপনারা যদি রায় দেন, আপনারা যদি বিএনপিকে জয়যুক্ত করেন, তাহলে বিএনপি সরকার গঠন করবে এবং সরকার গঠন করলে এই দেশের মানুষের জন্য কি করবেন, কি কর্মসূচি, কি রাজনৈতিক ভিশন, এই সমস্ত বিষয়গুলো জনসমক্ষে তুলে ধরা হয়। এটি তিনি সেদিন তুলে ধরেছেন। এর মধ্য দিয়ে আমাদের কাছে অত্যন্ত সুস্পষ্ট ইনশাআল্লাহ আমাদের আগামীর বাংলাদেশ হবে সবার আগে বাংলাদেশ। এই স্লোগানের ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হবে, যে বাংলাদেশে যে সরকার হবে জবাবদিহিতামূলক সরকার হবে, দুর্নীতিমুক্ত একটি সরকার হবে, কল্যাণমূলক উন্নয়নের রাজনীতিকে প্রাধান্য দিয়ে একটি কল্যাণমূলক রাষ্ট্র হবে। আমরা সকলেই আগামী 12 তারিখে মা বোনদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে দানের শীষকে বিজয় নিশ্চিত করতে হবে, দানের শীষে ভোট দিতে হবে। আমাদের শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, চাকরি সমস্ত কিছু ইনশাআল্লাহ একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ করার যে ভিশন, যে পরিকল্পনা, সেটাকে বাস্তবায়ন করতে হলে আমি শুধু এইটুকুই বলবো, আজকে আর বক্তব্য তেমন কিছু নেই। আমাদের একটাই, আমাদের প্রস্তুতি নিতে হবে। সর্বশেষ বক্তব্য আজকে, সর্বশেষ সভা 12 তারিখে যাতে আমরা সুন্দর সুশৃঙ্খলভাবে ফজরের নামাজ আমরা প্রত্যেকে যার যার বুথ সেন্টারে গিয়ে পড়বো, অথবা ফজরের নামাজ বাড়িতে পড়ে বুথ সেন্টারে গিয়ে সুশৃঙ্খলভাবে কোনো উস্কানিতে পা না দিয়ে আমরা দানের শীষের পক্ষে সকালে ভোট দিবেন, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে এই অনুরোধ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।